প্রতিদিনের তালিকায় একবার হলেও মাছের তরকারি দিয়ে ভাত খেতে পারলেই যেন মনে হয় কত স্বর্গের সুখ একদম চলে আসে। আসলে মাছে ভাতে বাঙালি বলে কথা, মাছের ঝোল দিয়ে ভাত খেলেই মনে হয় পেটটা ভরে যায়। তো এই ভেবেই দুপুরে রান্নার জন্য নিয়ে নিয়েছিলাম রুই মাছ, একদম হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো। আসলে এরকম মাছের তরকারি হলে ভাত খেতে এত ভালো লাগে, মনে হয় এক পদেই সব খাওয়াটা শেষ হয়ে যায়, আর কিছু লাগেই না, এমন একটা ব্যাপার। তো যে পরে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলো, তখন মশলায় ছিল হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, বেশ সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। তারপরে যেহেতু চিচিঙ্গার আলু দিয়ে মাছটা রান্না করবো, তো চিচিঙ্গাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওই চিচিঙ্গা আলুগুলো ওই মশলার সাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে ঢেকে দিয়েছিলাম। জল কিন্তু আলাদা ব্যবহার করব না, চিচিঙ্গার গা থেকেই জলটা বেরোবে। তো এবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখি যে ভালোভাবে জলটা শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম যখন তেলটা ছেড়ে এসেছে সবজিগুলোর গা থেকে, তখন এতে পরিমাণ মতো ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। তো জল টকবক করে ফুটছে একদম সুন্দরভাবে, কিন্তু আলু চিচিঙ্গা ভালোভাবে সেদ্ধটাও হয়ে গেছে। তখন মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। একবার সব কিছু ফুটে সুন্দরভাবে ঘন ঘন যখন হয়ে এসেছে, নামিয়ে নিলে রেডি। এত লোভনীয় হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। এইরকম দুপুরবেলা যদি একটা মাছের তরকারি থাকে, তাহলে আর কি চাই। তো মনে হয় যে সবটুকু ভাত খেয়ে নিই এটা দিয়ে। তো সবাইকে ধন্যবাদ।